আরে জানিস তো বঙ্গোপসাগর থেকে নাকি একটা বড় ঝড় পশ্চিমবঙ্গের দিকে কুকুরের মতো ছুটে আসছে। কি বলছিস রে? ঝড় কুকুরের মতো ছুটে আসছে মানে? আমরা তো তাহলে সব আকাশে ঘুড়ির মতো উড়ে যাবো রে। ঝড় হলে আর কি হবে, আমাদের না এই গরিব মানুষদের দু একটা ঘর বাড়ি ভাঙবে, কিন্তু আসল লাভ তো ওই রাজনীতির লোকেদের। আরে এটা যে ঝড়ের সাথে আবার রাজনীতির লোকেদের কি সম্পর্ক রে? এইদিকে ঝড়ের কথা শুনে আমার পিছন শুকনো হয়ে গেল, আর তুই আবার রাজনীতি টানছিস? এতে মজাক্কা জায়গা নেই। দেখ, আমি অযৌক্তিক কোনো কথা বলি না। তোদের হয়তো মনে নেই, এই সরকার আগের বছরের ঝড়ে কি করেছিল দেখেছিস তো? গরিব মানুষদের ভাঙা ঘর বাড়ি, তাদের মনের অবস্থাটা একবার ভাব। তারা ঠিক মতো ঘর বাড়ি পেল না, আর যাদের দুতলা বাড়ি, অথচ তারা শাসক দলে শুধু পার্টি করে বলে আজকে তাদের ঘর দেওয়া হচ্ছে। তাহলে একবার ভাব, ন্যায় কোথায় নেমেছে একবার ভেবে দেখ তোরা। আর যখন এই জিনিসগুলো আমি আমার চোখের সামনে বারে বারে দেখি, তখন আমি নিজের মুখকে সংবরণ করতে পারি না। তাই হয়তো আমি সত্য কথা বলে ফেলে বলি আমি লোকের কাছে খারাপ। দেখ না, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, হাতে গোনা কয়েকটা মানুষই তো ঘর বাড়ি পায়। বাদ বাকি ঘর বাড়ি ত্রিপল কোথায় যায় একটু খোঁজ খবর নিয়ে তোরা দেখ। আসল সত্যটা যখন তোরা জানতে পারবি, তখন বুঝতে পারবি আমার কথার মর্ম কতটা। এই আগের বছরের ঝড়ে আমাদের পাশের বাড়ি, ওরে পটল, তুই চুপ কর পটল। আমার নাম কাদু কেন তোরা জানিস? আমার নামের সাথে আমার জীবনের চরিত্রের কতটা মিল তোরা জানিস? জানিস না? আসলে আমি যখন এই গরিব মানুষগুলোর দুঃখের কথা শুনি, তখন আমার বাথরুমে আগ আটকে যায়, আর তখনই মনের ভেতরে একটা আগুনের প্রতিশোধ জ্বলে। ভাবি যাদের জন্য এই গরিব মানুষগুলো কষ্ট পাচ্ছে, আমি আগাটা তাদের হাতে রেখে দিই, কিন্তু পারি না। কারণ শাসক দলের কিছু ড্যামরা লোক আছে যারা হুমকি দেয়, আর আমি চাই না তাদের জন্য আমার আগা আটকে যাক। ভগবান, তুমি সেই সমস্ত শাসক দলের ড্যামরা লোকেদেরকে আগা বন্ধ করে দাও, এটাই আমি চাইবো। তাদের হাঁকা আটকে গেলে ডাক্তারখানা যখন যাবে ডাক্তারবাবু, আমার ওইটা ঠিক আছে, আমি খালি ভাবি ডাক্তারকে কি বলবে, ডাক্তার আমার হাঁকা ঠিক আছে। হ্যাঁ, তোরা কি রে, তোদের একটা কথা বলতে গেলুম আর তোরা সাত কাণ্ড রামায়ণ খুলে বসে পড়লি। যে উদ্দেশ্যে তোদেরকে ঝড়ের কথাটা বলতে গেলুম, সেটাই আমি ভুলে গেলুম। আরে কাচ্চু রে, তোর উদ্দেশ্য রাখ। আমি খালি ভাবছি ওদের হাঁকা আটকে গেলে ডাক্তারকে গিয়ে কি বলবে। আরে ওই ক্লাসে এত চাঁচামেচি কিসের? না স্যার, কিছু নয় স্যার, আপনাকে শুনতে হবে না স্যার। আরে কচ্ছপ, তোর কি ব্যাপার? তোর মনটা তো দুঃখে ভাব কেন? না মানে স্যার, খবরে দেখলাম বঙ্গোপসাগর থেকে একটা ঝড় নাকি কুকুরের মতো ছুটে আসছে আমাদের এই দিকে। তাই স্যার একটু মনটা খারাপ, ঘর বাড়ি ভেঙে গেলে স্যার আমরা কোথায় থাকবো? ও ওই জন্য তোদের মনটা এত খারাপ? আরে ওসব কথা ভাবিস না রে। আরে তখন জানিস আমাদের আমলে যখন ঝড় হতো, আমরা কত আনন্দে থাকতাম। কেন স্যার, ঝড়ের সময় তো ঘর বাড়ি ভেঙে যায় স্যার, আপনার এখানে আনন্দের কি হলো স্যার? আহা, আমাকে ভুল বুঝিস না। আসলে আনন্দের কি জানিস তো? যেদিনকে ঝড় হতো সেদিনকে আমরা সব রেডি থাকতাম ব্যাগপত্র নিয়ে। ঝড় একটু থামলি আমরা আম বাগান আমগুলোতে যেতাম রে, আর গাছের গোড়ে দিয়ে দেখতাম কত কাঁচা পাকা আম। জানিস তো, ওই আমগুলো আমরা আচার করে খেতাম রে। তখন ঝড়ের একটা আলাদাই মজা ছিল। তোরা কি সব বুঝবি, ইন্টারনেটের যুগে তোরা তো মোবাইলেই পড়ে থাকবি সারা রাত। স্যার, আপনি রাতের বেলা আম কুড়াতে যেতেন আম বাগানে স্যার, বড় বড় সাইজে ভূত থাকতো না স্যার? ওই আম কুড়ানোর সময় ভূতের কথা কারো মাথায় খেয়ালই আসতো না। আমাদের খালি তখন আম কুড়ানো একটা যে মজা, ওই মজার দিকে খেয়াল থাকতো রে। আর কত আনন্দ করতাম জানিস, এই তোদের মতো বেলায় আমরা কত আনন্দ করেছি। আর তোদের দুর্ভাগ্য, তোরা তার ওসব আনন্দ করতে পারবি না, তোরা মোবাইলই পড়ে থাকিস ঘরে। হ্যাঁ রে কচ্ছপ, তুই অত ভয় পাচ্ছিস কেন? স্যার, ভূতের কথা শুনলে আমি বিছানায় শুশু করে ফেলি, তাই স্যার স্যার বাথরুমে যাবো স্যার। ভয় পাবার কিছু নেই, এখন তো রাত নয়, এখন তো দিনের বেলা। হ্যাঁ, তারপরে যেটা বলছিলাম তোমাদের, হ্যাঁ আমাদের সরকার থেকে নোটিশ পাঠিয়েছিল। ওই শুনলাম জুন মাসের 6-7 তারিখ করে ঝড় উঠবে, আর তার জন্য নাকি আমাদের এক সপ্তাহ স্কুল বন্ধ থাকবে। তোরা কিন্তু বাড়িতে একদম ফাঁকি মারবি না।
আর ঝড়ে কিন্তু বেশি বাইরে বেরিয়ে না বলে দিচ্ছি, গাছের ডালপালা ভেঙে পড়তে পারে। ওই ঝড়ের সময় কিন্তু ঘরেই থাকবি তোরা, দুষ্টুমি বাগামি করতে যাবি না, একদম মা বাবার কথা শুনে চুপচাপ বসে থাকবি। আজকে হাফ ডে আছে, তোরা শান্ত মনে ঘরে ফিরবি, আর বাপি মার কথা শুনবি সবসময়। কি রে পটল, তোরা কি আমকুড়াতে যাবি সত্যি সত্যি? দেখবি আমকুড়ানোর অ্যাডভেঞ্চারটা কি জিনিস? শুধু আমকুড়াতে যাবই না, আমরা ব্যাগ ব্যাগ আম কুড়িয়ে আনবো। এই আমরাও দেখিয়ে দেবো ইন্টারনেটের যুগে, মোবাইলের যুগে আমরাও পারি আম কুড়াতে। কিন্তু পটল, যদি সত্যি সত্যি আম গাছে বড় বড় সাইজের ভূত থাকে, আমাকে তো খেয়ে ফেলবে রে পটল। আমার কিন্তু বুকটা গুদুম গুদুম করছে, তুই বল আমি কি করব? আরে কাদু, তুই এত ভয় পাচ্ছিস কেন ভূতের? চিন্তা করিস না, আমি তো আছি, আমি তোর পিছনে থাকবো, ভয় পাবি না একদম। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু যারা আমার ভিডিও দেখছো, এই ছোট্ট ভাইয়ের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাহায্য ছাড়া আমি একদিন দেখতে পারবো না। তোমাদের ভালোবাসাই আমাকে অনেক ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দান করবে। তাহলে চলো আমাদের সাথে, তুমি আম কুড়াতে চলো। ওই পটল, এগুলো কি পড়ে রে? আম না দালাইন, এত বড় বড় আমি কোনোদিন দেখিনি রে। আমার ভয় করছে রে আমগুলোকে দেখে। আরে কাদু রে, তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। এই দেখ না, মাথায় করে একটা বড় ধামা এনেছি, যত আম চাঙড়িতে কুড়িয়ে নিয়ে বাড়িতে নিয়ে যাবো রে। কত আম রে বাবা। দেখ, বেশি সময় নষ্ট না করে আমগুলো ছটাপট কুড়িয়ে নে। এক্ষুনি মদন বাবু যদি চলে আসে তাহলে আমাদের আম কুড়ানো গেল আর কি। আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি, তোরা আয় পিছু পিছু। কচ্ছপ, তাড়াতাড়ি আমগুলো কুড়িয়ে নে, আমি লোভ সামলাতে পারছি না। চল আগে চল বাটুল। তো দামাতে একটু সামনে নিয়ে আয়। একটা হলো, এখন অনেক আছে রে। ওই তাড়াতাড়ি ঘুরে রে, আমি খাবো। কে রে আমার বাগানে? এই মরেছে, কে রে? ওরে বাবা রে, ভূত নাকি রে? পটল, এটা কি রে বাবা? ওরে মা রে, ওরে ওরে। কি রে বাটুল, কেমন দিলো? আরে ওটা মদন বাবুর জন্য রে। যদি মদন বাবু গাছে গড়ায় আসে, ওই তার জন্যই তো ভূতের গলাটা রেকর্ডিং করে এনেছি আমার এই রেকর্ডিং বাক্সে। তোমরা নিশ্চিন্ত আম করো, আমি দেখছি এদিকটা। তুই তো আমাদের পুরো ভয় দেখে দিয়েছিলি রে। আমার সত্যি বলছি, হৃৎপিণ্ডটা গুদুম করে একবার লাফিয়ে উঠে আবার ঠিক জায়গায় চলে গেল রে। কেন তুই এমন করলি রে পটল? আগে বললি না কেন? তুই বাড়িতে পটল, তোর মা হবে। আমি প্যান্টে স্কুলে ফেলেছি, আজ রাত্রিরে তোর প্যান্টটা ধার দিবি বলে দিলাম। হতচ্ছাড়া। আমি কেন এসেছিলাম রে তোদের মাঝখানে? ঘরে শুয়ে থাকলে ভালো হতো রে। আমি কি বলবো রে, আমার হৃৎপিণ্ডটা এত লাফাচ্ছে, মনে হচ্ছে আমি শুধু দাঁড়িয়ে আছি, হৃৎপিণ্ডটা লাফাচ্ছে রে। ওই ওরম করিস নি রে, আমার জান বেরিয়ে যাচ্ছিল। ঠিক আছে, সব আম কুড়ে নি, কালকে তোকে দেখে নেবো পটল। তোর একটু ভয় পেয়ে গেলি? আমি ভয় পাইনি, আমি ভূতকে ভয় পাই না। আমার বিশাল সাহস, দেখেছিস তো চুপচাপ দাঁড়িয়ে আছি, তোরা ভয় কাঁপছিস কেমন? ঠিক আছে, তাদের আম গুলো। আরে কে রে আম গাছে গোড়াই কথা বলিস? কারা ওখানে? মদন বাবু এলো বলি, তোরা গাছের আড়ালে লুকিয়ে পড়, এটাকে সাজতে করে নিচে আমি একাই। এনে লাইটটা ধর। চলে আয়, আম গাছে গড়ে আমরা লুকিয়ে পড়ি। আরে কই রে দুষ্টু ছেলেগুলো? ঝড়ে একটু আম পড়েছে না পড়েছে, অমনি চলে এসছে। ধরতে পারলে নয়, ঠ্যাং ভেঙে রেখে দেবো তোদের। আরে মদনা, তুই কাকে কি বলছিস জানিস? কে বলছো? কে? আমি মামদুবু, এই আম বাগানে থাকি আর আম খাই। তুই কেন আমায় ডিস্টার্ব করতে এলি বল? আজ তোর দিন শেষ। যা ভাগ এখান থেকে, নাহলে তোকে শেষ করবো আজকে। আজকে আম না খেয়ে তোকে খাবো। আচ্ছা ঠিক আছে মামদেবু, আপনি আম খান, আমি চলে যাচ্ছি। আপন প্রাণ বাঁচা। কয় রে, কোথায় গেলি সব? চলাই, এবার মজা করে আম করি। আমাদের প্ল্যান সাকসেসফুল রে।
চ ভয় পাস না, চলে আয়। যা ভয় দেখিয়েছে না মদন বাবুকে, কালকে মনে হচ্ছে 104-এর নিচে জ্বর নামবে না। আরে পটল, তুই যা ভয় দেখালি আমরাই তো ভয় পেয়ে গেছিলাম। মদন বাবু ভয় পাবে, এটা তো স্বাভাবিক। সত্যি বলছি পটল, তোর প্ল্যানটা ভালো রকমের কাজ করেছে, নাহলে এত আম হাতছাড়া হয়ে যেত। পটল রে, পটল রে, পটল রে, ধন্যবাদ রে, ধন্যবাদ রে, ধন্যবাদ রে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, চ আমগুলো তাড়াতাড়ি কুড়িয়ে বাড়ি চ, অনেক রাত হলো। আরে আয়না রে, কত আম রে, আমি সব পুরো রে, আঁটি শুধু ঘুরে নিয়ে চলে যাবো, তাতে আয় হাল লাগা। চল কচ্ছপ, আমগুলো কুড়িয়ে নিয়ে যাই, কালকে আবার স্কুল যেতে হবে। গ্রামে ঝড় এলে মানুষজন লাইট বন্ধ করে তো রাত্রে ঘুমায়, আর এই পটল গ্যাং ঝড়ে আম বাগানে অভিযান চালায়।